হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু বিনোদ দাস ব্লগ। আমার এই ছোট্ট পরিবারের সবাইকে সাথে নিয়ে চলো আরেকটি নতুন দিন শুরু করছি। আজ তোমাদের সাথে শেয়ার করব সকাল 8টা থেকে সংসারের বাসি কাজ, কাপড় কাচা ধোয়া বলতে পারো, ক্লিনিং, ব্রেকফাস্ট, লাঞ্চ, সমস্ত কিছু একা হাতে টাইম টু টাইম কীভাবে ম্যানেজ করি। আর এটা হলো 5 আগস্ট, এখন বাজে ঘড়ি কাটায় সকাল 8টা। আমি ঘুম থেকে উঠেছি কিন্তু সকাল আজকে 5টা 45-এ উঠেছি। ঘুম থেকে উঠেই প্রথমত যে কাজটা থাকে, মেয়ের যেহেতু মর্নিং স্কুল, ওকে স্কুলের জন্য রেডি করে আগে স্কুলে পাঠিয়ে দিই তারপর আমি ধীরে সুস্থে চা খেয়ে দিয়ে নিজের মতো সংসারের কাজে হাত দিই। দেখো, সকালবেলা যেহেতু বাচ্চাদের স্কুল থাকে, সেই জন্য আগে ওকে স্কুলের জন্য রেডি করে বের করে দিলে কী বলতো, তারপর নিজের মতো ধীরে সুস্থে কাজ করা যায়। নাহলে ওর স্কুলের টাইমে আমি যদি সংসারের কাজে হাত দিয়ে তখন শুরু করি, তখন দেখবে একটু অন্য কাজটা ঠিক মনের মতনও হয় না, তাড়াহুড়োও করতে হয়, আর ঠিক করে শান্তি পায় না। সেই জন্য যে কাজটা করে শান্তি না পাওয়া যায় সেরকম কাজ করেই কোনো লাভ নেই। তাতে কী বলতো, নিজের সময়টাও নষ্ট হয় আর নিজের পরিশ্রমটাও বৃথা যায়। সেই জন্য হাতে যখন সময় থাকে, সময় নিয়ে একটু কাজ করি। তার আগে যতটুকু কাজ টুকটাক এদিক ওদিক থাকে, সেই ছোটো ছোটো কাজগুলো সেরে নিই, আর এই কাজগুলো পরে হাতে সময় নিয়ে করি। আর বাড়িঘর তো পরিষ্কার সময় করা কী বলতো, সেই সময় যদি তুমি ধরে নাও, যখন বাড়িঘর তো মুছতে মশার সময় যদি কেউ যদি তার উপর দিয়ে যদি শুকনো যদি না হয়, তার ভেজাটার উপর দিয়ে যদি কেউ যদি পাউডি দিয়ে চলে যায় না, প্রচণ্ডভাবে বিরক্ত লাগে। সেই জন্য বাড়িঘরটা যখন ফাঁকা থাকে, ফাঁকা অবস্থায় তুমি বাড়িঘরটা মুছে দেখবে, মুছেও শান্তি, ঘরটা শুকনো হয়ে গেল। ওই জন্য মেয়ে যখন স্কুলে চলে যায়, তখনই একটু বিছানা পরিষ্কার করা গেলো, ঘরটা মোছামুছি বলে, তখন আমি এই কাজগুলো করি। কারণ ও থাকলে, বাচ্চারা ঘরে থাকলে, তুমি যখন বিছানাটা চাদর ফাদর পাতবে বা গুছাবে, তখনই দেখবে তার উপরেই উৎপাত করবে, আর খালি অপেক্ষায় থাকে কখন বিছানাটা গোছাবো, তার উপর কখন লাফালাফি করবে। আর সেই জন্য ও স্কুলে চলে গেলে আমি এই কাজগুলো ধীরে সুস্থে করি। আর তোমাদের কাছে প্রত্যেকবারের মতন ছোট্ট রিকোয়েস্ট বন্ধুরা, যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছো, তোমাদের যদি আমার এই ভিডিও ভালো লাগে, প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক করে পাশে থেকো। এবং যদি ভালো লাগে, যদি তোমাদের মনে হয় যে এই বন্ধুটা আরও এগিয়ে যাক, তাহলে তোমাদের আরেকটু ভালোবাসা দিয়ে চ্যানেলটাকে শেয়ারও করতে পারো নিজেদের মধ্যে। আর এখানে চলো, বিছানাটা তো গুছিয়ে নিলাম, গুছিয়ে নেওয়ার পর আমি ভালো করে ঝাঁট দিয়ে সব ময়লাগুলোকে বাইরে বের করে দিচ্ছি। আর রুমের মধ্যে সেরকম কিছুই ময়লা থাকে না, খালি গুঁড়ো ময়লা। কারণ এখন তো যেহেতু আগে যেমন ঘরদোর অতটা ডাস্টবিন আর মানুষ অতটা ইউজ করতো না, কিন্তু এখন যেহেতু ডাস্টবিন ইউজ হয়, সেই জন্য ডাস্টবিনের জিনিস ডাস্টবিনে পলিথিনের সমস্ত কিছু ফেলানো হয়। আর ওই যে পায়ের গুঁড়ো ময়লাগুলো যাবে কোথায়, সেইগুলোই অবশিষ্ট ঘরের মধ্যে রয়ে যায়। আর এখানে এক রাস বাসনের পাহাড় নিয়ে বসে পড়েছি। যেখানে যা কাজকর্ম ছিল ওদিকের কাজকর্মগুলো সেরে নিয়ে তারপরে এখানে রান্নাঘরে এসেছি। প্রথমত কী বলতো, আমি কাজ বেশিরভাগ শুরু করি নিজের বেডরুমটা দিয়ে। নিজের বেডরুমটা দেখবে যদি পরিষ্কার থাকে, বা বেডরুমের মধ্যে বেডটা যদি একটা ক্লিন থাকে, তাহলে তোমার দেখবে ঘরটা দেখবে অনেকটা সুন্দর মনে হয়, অনেকটা ভালো লাগে কাজ করতে। আর নিজের পছন্দের জায়গাটা সবসময় সুন্দরভাবে পরিপাটি করে গুছিয়ে রাখা সবসময় চেষ্টা করি। নিজের পছন্দের জিনিসগুলো বা পছন্দের জায়গাটা সুন্দরভাবে গুছিয়ে রাখলে দেখবে নিজেদেরও কাজ করতে কিন্তু বেশ ভালো লাগে। আর মেয়েদের বেশিরভাগ টাইমটা কিন্তু তাদের বেডরুমে কাটে, তার থেকেও বেশিরভাগ টাইমটা কিন্তু কাটে তাদের রান্নাঘরে বলতে পারো। আর এই রান্নাঘরটা মেয়েদের কাছে কম বেশি কিন্তু আরেকটি পছন্দের জায়গা। আর এখানে চলো, ঘরদোরগুলো ওদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে, কিছু চাদর ছিল সেগুলো সব কাচাকুচি করে, রান্নাঘরটাই দেখতে পেলে একদম পরিষ্কার করে নিয়েছে। রান্নাঘরে আর কিছুই তোমার এদিক সেদিক নেই। রান্নাঘরটা যেহেতু আমার ছোটোর উপরেও রান্নাঘরটা কিন্তু আমি আমার মনের মতন করে নিজের মতোভাবে সাজিয়েছি। এদিকে ঘরদোর সব মুছে নিয়েছি, মিঠুকে ওদিকে পরিষ্কার করেছি। এদিকে রোদ উঠেছে, যেন কিছু কাঁচা ধোয়াও করে নিলাম। আর রোদের সময় দেবে একটু কাঁচা ধোয়া করতেও ভালো লাগে, জামা কাপড়গুলো বেশ শুকিয়ে যাবে। আর এদিকে চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে একটু ডিম টোস্ট বানাবো, সেই জন্য রুটিওয়ালা আসতে পারায়, আর সেখান থেকে দুটো রুটি নিলাম, একটা মেয়ের জন্য একটা আমার জন্য। আর সকালবেলা সব রকম প্রতিদিন তো একরকম খাবার খেতে কারোই বা ভালো লাগে, সেই জন্য ভাবলাম চলো আজ। আর বাচ্চারা যেহেতু যেসব করে দেবে, একটু বাচ্চারা তারা দেবে একটু মুখের স্বাদ খোঁজে, তারা প্রতিদিন একটু বিভিন্ন কিন্তু খাবার পছন্দ করে। আর সেই জন্য আজকে ওই যেহেতু প্রতিদিন মুড়ি নাহলে চাউমিন কিংবা এটা সেটা, আর আমার মেয়ে সত্যি বলতে লুচি পরোটা অতটা কিন্তু পছন্দ করে না। সেই জন্য এখানে একটু ডিম টোস্টটা বানিয়ে নিচ্ছি। ডিমটা একটু সস দিয়ে দিলে ও বেশ গরম গরম খায়, আর সেই জন্য ডিম টোস্টটা একটু সস দিয়ে পছন্দ। আর বাচ্চারা দেবে যে খাবারটা একটু বেশি পছন্দ করে, তাদেরকে সেই খাবারটা সপ্তাহে যদি 1 দিন বা 2 দিন যদি দেওয়া যায় না, তারা দেখবে খুব খুশি হয়। কিন্তু আমার মেয়েকে দেখো খাবারটা দিয়েছি, বেশ নিয়ে নাচতে নাচতে চলে গেল, আর দাঁড়াবে না।
আবার তার মধ্যে তো সস পড়েছে, আর কোনো কথাই হবে না দেখতেই পেলে। ওদিকে চলো ওকে ওদিকে খাবারটা পাঠিয়ে দিয়ে আমি এদিকে আবার দুপুরে রান্না করতে শুরু করে দিয়েছি। কারণ একটা রান্না ছেড়ে আবার একটা রান্না ধরতে হবে, কারণ খেতেও হবে, কাজও করতে হবে, সংসারও মেনটেন করে চালাতে হবে। তাই একটা কাজ করার পাশাপাশি আরেকটা কাজ কী করো, তার তখনই কিন্তু মাথাটা চট করে মাথার মধ্যে কাজটা করে নিতে হয় যে না এই কাজটা পর এই কাজটা করবো, বুদ্ধি করে কিন্তু চালিয়ে নিতে হয়। আর আজকে সেরকম কিছু রান্নাবান্না বিশেষভাবে কিছু ছিল না, ভাবলাম কী রান্না করবো না, একটু ডিমের ঝোল করা যাক। সেই জন্য একটু আলু দিয়ে প্রথমে এই মশলাটাকে কষিয়ে নিয়ে ভাতের মধ্যে কিছু ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর ডিমের ঝোল করব, পটল ভাজা করব, আর কি করব দেখা যাক। কারণ যখন বাড়ির মধ্যে সেরকম সবজি আর কিছুই থাকে না, তখন এই ডিমটাই আমাদের কাছে কিন্তু বলতে পারো একটা খাবার। আর ডিম খেতে কম বেশি আমরা কিন্তু সবাই পছন্দ করি। আর ডিমটা আমি বিশেষ করে বলো আমার বাড়িতেও ডিমটা সবাই কিন্তু মাছ মাংস থেকে ডিমটাও পছন্দ করে। ওদিকে আর একটু কুলেখাড়া শাক বসালাম নিজের জন্য বলতে পারো, কারণ নিজের যখন শরীরে যখন কোনো ঘাটতি পড়ে তখন নিজের যত্নটা নিজেকে রাখতে। এখন এমনই পরিস্থিতি দাঁড়িয়ে গেছি যে এই কুলেখাড়া মোচা এগুলো না খেলে একদমই নয়, সেগুলো খেতে বাধ্য। নাহলে আমি চট করে এসব জিনিসে কিন্তু হাত দিতে যায় না। সত্যি কথা সারাদিন সংসারে কাজকর্ম করে নিজের পছন্দের জিনিসগুলো আর ইচ্ছা হয় না করতে, কিন্তু যখন নিরুপায় হয়ে যায় তখনই করি।